হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন 6টা 15 বাজে, আমার স্নান টান হয়ে গেছে, এখনই স্নান করে এলাম। তো কাঁচা স্নান টান হয়ে গেছে, শুধু পুজোটা দেওয়া হয়নি আর কলে জল টল আসেইনি, এখনও জল ছাড়েইনি। তো আমি বলি চলো একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে কাজ করবো, বাদ বাকি কাজগুলো। আর দেখো ফ্যানটা বন্ধ করেছি, এখন থেকে কি গরম দেখো, সত্যি একখানা গরম পড়ছে। তো যাই হোক চলো, আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার, তো এটা শুক্রবারের ভিডিও, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। সারাদিন কি করছি না করছি শেয়ার করছি। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা, জল টল ভরা হয়ে গেছে, অনেকটা জল ভরলাম। আজকে গরমকালে তো এখন জল একটু লাগে, যাই হোক তাও ভরে রাখলে, আমাদের তো কুয়ার জল খাই না, আমরা কলের জলই খাই, তাই একটু জলটা ভরে রাখলাম। রাস্তার পাশে কেমন গাড়ি যাচ্ছে, আওয়াজ দেখো। দিয়ে করে একটু রুটি বানাতে এসেছি মায়ের জন্য, মা খাবে শুধু, আমরা কেউ খাবো না। আমার ছেলের জন্য একটু কালো জিরা আলুর তরকারি বানাবো, মুড়ি খাবে বলেছে, সে রুটি খাবেই না। তাহলে শুধু মায়ের জন্য বানাবো আর আমার কুকুরটার জন্য বানাবো, আর আমিও খাবো না। ভাত আছে একটু, আমি জল ঢালা ভাত খাবো। তো চলো আটাটা মেখে নিই। আর পূজার বাসন টাসন সব ধুয়ে রেখেছি, শুধু মা ফুল আনেনি বলে পূজাটা দিতে পারছি না। তো চলো এটা মেখে নিই। তো দেখো মায়ের জন্য চা রুটি বানিয়েছি, আর দেখো এখানে পুজো দেওয়া হয়েছে। তো আমি তো রোজই দেখাই, এটা আমার দৈনন্দিন অভ্যাস বলো, আমার শান্তির জায়গা। যাই হয়, এই দেখো আলুর তরকারিটা বসিয়েছি, আমার ছেলে খাবে মুড়ি। তো এখানে আমার মা ছেলে চা খাবো বলে দুজনের জন্য একটু চা নিয়ে নিলাম। পরে দেখো আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, তো আমি গর্ব করে বলবো না, আমার ছেলে কিন্তু এতটা বয়স নয়, কিন্তু হাতের কাছে এত পারদর্শী। নিজে দেখো কাঠ কেটে বক্স মতন বানিয়েছে, খুব বড় করে কালার করেছে, রং করেছে। দেখো সেই বক্সের স্পিকারগুলো ঘরে ছিল, তো হোম থিয়েটারে বক্সের অন্য বক্সে সেখান থেকে নিয়ে নিজে বানিয়েছে আমার বড় ছেলে। আর ছোট ছেলে ওটাকে দুষ্টুমি করছে ওর সামনে, আমি দেখাচ্ছি। এর ভেতরে দেখো সব যন্ত্রগুলো ঢুকিয়েছে, যা যা ছিল সব। তো আমি তো বানানোর সময় দেখিনি, তো আমি চা খেতে এসে বসে দেখছি, অবাক হয়ে গেছি নিজে, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছি, ভাতটা হয়ে এসছে। আর এখানে দেখো বরবটি ভাজা বসিয়েছি, এটাকে বাটবো, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি। এখানে দেখো ডিম আলু সেদ্ধ করেছি। আজকে দেখো গরমের মধ্যে সব গরম গরম খাবার। এখানে দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, যে এঁচোড়টাকে ভাপিয়ে রেখেছি। আর এই মশলা বাটতে বসছি সব। চলো মশলা টশলা বেটে নিই। তো দেখো এখানে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি অনেক দিনের পর, আর এখানে এঁচোড়ের মশলাটা কষিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে না বলো বন্ধুরা। আর এঁচোড় তো একটু মাংসের মতন করে খেতে হয়, গরমে গরম খাওয়ার। সত্যি কথা, কি করব বলো, একজনের বাড়িতে দিয়েছিল, তো তাদের বাড়িতে একটু রান্না করব বলে একটু ভালো করে আরও একটু বেশি মশলা টশলা দিয়ে সুন্দর করে বানাচ্ছি। এঁচোড়টা কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো আমি পরে ভয়েস বসাচ্ছি বলে বলবো। বন্ধুরা দেখো আজকে না ডিম খেতে খুব ইচ্ছা হয়েছে। ডিম খাই আমরা রাত্রে, জল ঢালা ভাত হলে মামলেট করে খাই, তবে আমার মামলেটটা ভালো লাগে না। আমার এরকম সেদ্ধ করে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো খাওয়ার মধ্যে আমি, আমার দুই ছেলে আর মা, বাবা তো খাই না, তো দুপুরবেলা গরমে খেতেই চায় না। আর দেখো ডিম দিয়েছি 4টা, আমার দুই ছেলে কিন্তু 2টো মামলেট খাবে, ওরা কিন্তু সেদ্ধ খায় না। তো 4টা ডিম দিয়েছি, কারণ আমি খেতে ভালোবাসি, তো আমি খাবো 2টো। তো যাই হোক চলো। তো বন্ধুরা দেখো কী কী রান্না করলাম। আমাদের এই যে ভেন্ডি ভাজা ছোটো ছোটো করে কেটেছি, আর এটা বরবটির বাটা, এটা এঁচোড়ের তরকারি, আর এটা একজনের জন্য রেখেছি, একজনের বাড়িতে। এটা ডিমের ঝোল, গরমে সব গরম গরম। আর এটা ওই বাড়িতে একটু দেবো। তো আমাদের এঁচোড়টা অনেকটা কাটা হয়েছিল, এটা আমার যা পাঠিয়েছে শাক, জায়ের কাছ থেকে আজকে চেয়ে নিয়েছি। দেখো এঁচোড়ের তরকারি, ওর তরকারিটা কি সুন্দর লাল হয়েছে দেখো। নিজে রোজ রান্না করতে করতে, নিজের রান্না খেতে খেতে না বোর হয়ে গেছে। তো আমার যাকে বললাম তুমি এঁচোড় রান্না করবি, আমাকে দিয়ে পাঠাবি। আজকে চেয়ে করে খেলাম, কারণ আমাদের এঁচোড় অনেকটা কাটা হয়ে গেছিলো, তো ওদেরকে দিয়ে দিয়েছি, রান্না করেছে। আর ওর কালারটা দেখো কি সুন্দর এসছে, তাই না বলো, টুকটুক করছে একদম। নিজে রান্না খেয়ে খেয়ে না সত্যি কথা বোর হয়ে যায়, ভালো লাগে না। আর এই যে আমার তো মাখা মাখা করেই করি, আমার তো ঝোল খায় না, আর আমার একটু মাঝে মাঝে না ঝোল খেতে খুব ইচ্ছা হয়। তাই জন্য আমার যাকে বললাম ও একটু ঝোল ঝোল বানায়, তো তাই ওকে বললাম তোর এঁচোড় আমাকে দিবি, আমি আমার এঁচোড় তোকে দেবো, ওর জন্য রেখেছি তুলে। তারপরে একটা ভালো জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমাদের ঝাড়গ্রামে 43 ডিগ্রি তাপমাত্রা, এত গরম বন্ধুরা। ছাদে ফ্রাই প্যান নিয়ে গেছি, কড়াইতে করে ডিম মামলেট বানাবো, ডিমের পোচ বানাবো। সত্যি প্রচুর গরম বন্ধুরা, টিকা যাচ্ছে না, তাই ডিমের পোচটা আসানে হয়ে গেল।
তো তোমরা দেখো, তোমরাও বানাবে, এরকম গ্যাস বেঁচে যাবে। সত্যি কিন্তু ভীষণ গরম, একদম টিকাই যাচ্ছে না। আমি মাথায় ঢাকা দিয়েছি, আর আমার ছেলে না ঠিক করে ক্যামেরাটা করতেই পারলো না। তো পায়ে জুতো পরে আছি, মানে ওইটুকুন যতক্ষণ সময় ছিলাম আমার জীবনটা যেন নিচে এসে চলে যাচ্ছিল, মনে হয় স্ট্রোকটা ধরেই যাবে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে আমি ডিমটা ঠিক ফাটাতে পারলাম না, পুরো ছড়িয়ে গেল। এক সাইড করে দেবো ভাবলাম, কিন্তু ফ্রাই প্যান জানো তো একদিকে ঢাল থাকে একদিকে, আর রোদের তাপ দেখো। আমার ছেলে একটু দেখালো, তো ছেলেই ভিডিও করলো। 20 মিনিট পর 30 মিনিট পর ফিরে এসেছি, মানে 20-30 মিনিটই হবে। যাই হোক, পরে ফিরে এসেছি। দেখো ডিমটা দেখেছো কেমন হয়ে গেছে। সত্যি কিন্তু এটাই এত গরমের, সত্যি এবছর এত তাপমাত্রা বেড়েছে, ডিম অমলেট হয়ে গেল ছাদে। পরে দেখো বিকালবেলায় এসেছিলাম তোমাদের সামনে কিছু একটা বলবো বলে, কিন্তু কি জানি ভয়েসটা ঠিক শোনা গেল না, গলার আওয়াজটা বেরাচ্ছিল না, মিনমিন করছিল। তো তাই আমি নিজেই শুনতে পাইনি, তোমাদেরকে আর কি শোনাবো বলো। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের ক্যামেরার সামনে এলাম। তো একটু রিলস টিলস বানিয়ে না, এত গরম, রাত্রেবেলা ঘুমই হয়নি, তো ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ধরপড় করে উঠে ছেলে পড়তে যাবে, দিয়ে তাকে খাওয়ালাম, খেতে দিলাম। তো দিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, মা তুলে রেখে গেছিলো, মা ওই বাড়ি গেল। তো জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ঘর ঝাঁটালাম। দিয়ে প্রচুর গরম বন্ধুরা, কি বলবো, খাওয়াবো। ঘুম থেকে উঠে দেখি না গোটা মানে পিঠটা গোটা ভিজে গেছে, জামাটা পুরো, এত গরম। একটু হাওয়া দিচ্ছে এখন, কিন্তু হাওয়া দিলেও সেই প্রচুর বিছানা গরম, এত যে গরম ভগবান, আর পাচ্ছি না সইতে। একটু বৃষ্টি হয় না, অন্য সময় বৈশাখ মাসে বলো কত কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়, এবারে বৈশাখ মাস মনে হয় শেষ হতে যাচ্ছে, আর বৃষ্টির দেখার মনে হয়, এত গরম লাগছে। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি।